আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যে সকল ভাইয়া ও আপুরা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ভালোবেসে থাকেন তাহলে এটুকু উপকার তো করতে পারেন। নিশ্চয় আপনি ভালো বেশি তো ভিডিওটা দেখেন, এজন্য বলছি যে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। তো দেখেন আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেরি করেছি, দেখি রোদ উঠে গেছে। তখন দেখি যে হাঁসেরা বাইরে ঘোরাফেরা করছে। আমি আজকে ভুল করে হাঁসের দেওয়ালটাই যে দরজা দেই নাই। আমাদের দিকে বলে দেওয়াল, হাঁসের ঘর, এটাই বলে মুরগির ঘর। আমি হাঁসের দেওয়ালটাই আজকে দরজা দিইনি। এদিকে দেখেন রুহান বিড়ালের বাচ্চা নিয়ে খেলছে, আর আমি সকালের কাজকর্মগুলো সারার জন্য লেগে গেছি। দেখেন কাজে লেগে গেছি। অনেক বেলা হওয়ার পর উঠেছি তো রোদ উঠে গেছে। এখন মনে হচ্ছে কাজ করতে অনেক কষ্ট হবে। তার মানে সকাল সকাল যে গরমের সময় সকাল সকাল কাজ না করলে কাজে কিন্তু ভালোই লাগে না। আর কাজ করতে তার মানে কি কাজটা কি আর ভালো হয় না, অনেক কষ্ট হয়। এজন্য আমারও সেরকম হচ্ছে আজকে। তো দেখেন আমি যে রান্নাঘর, আমি যেখানে রান্না করি সেখানটা ঝাড়ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রুহানকে আর উম্মিকে একটু পাউরুটি খাওয়ায়ে তারপরে পানি খাওয়ায়ে তারপরে আমি কাজকাম করতে এসেছি। আর ওর আব্বু চলে গেছে আমাদের দিকে সেট বসে, মাছের সেট, সেখানে যে রাস্তায় গাড়ি নিয়ে গেছে, ওখানে ভাড়া টানার জন্য মোটরসাইকেল নিয়ে গেছে। আর বিড়ালটাও দেখেন ওরেও খিদে লেগে গেছে, ও পাশ ঘুরঘুর করছে। তাই এই পাশটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার এই পাশটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখেন ঝাড় দিচ্ছে কলের পাশটাও দেখেন উঠানে মাটি সব ফেটে গেছে, নতুন মাটি দেওয়া, তার জন্য একটু লোনা কম উঠেছে, ধুলা কম আছে। তারপরে দেখেন আমি আসছি যে থালা বাসন ধুতে, কড়াই মাজতে। হাঁড়িটা মাজা শেষ, এবার এই যে থালা বাসনগুলো ধুয়ে নেব। মেয়েদের যতই শরীর অসুস্থ থাক না কেন, প্রত্যেক দিন এই কাজগুলো আপনাকে করতেই হবে। তে আপনি যে রকমই অসুস্থ হয়ে যান না কেন, আমার কিন্তু সংসারে আর কেউ নেই যে সে একটা কাজ করে দেবে। মেয়েটাও অসুস্থ, ছেলেটাও এখন ছোট, সব কিছু মিলিয়ে একাই সব কিছু করতে হয়, নিজেও অসুস্থ থাকলেও। তার কি করার, দেখেন সব কিছু একাই করে নিচ্ছি, আর কি করব। নিজের শরীরটা অনেক খারাপ লাগছে আজকে। তারপর তো যাই হোক, দেখেন যে আমি সবগুলো মাজা শেষ গল্প বলতে বলতে, আর এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে নিজের হাত পাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এর ভিতরে এবার আব্বু চলে আসছে, আপনাদের ভাইয়া চলে আসছে যে সেট থেকে। তারপর আমি ভাত খুলতে গেছি সবার জন্য। তো আজকে সকালে আমরা আলু ভাতটা দিয়ে খাবো, তার জন্য আলু ভাতে দিচ্ছি। যে এই যে প্রথমে ভাত খুললাম এই যে প্লেটে, তারপরে যে আলু তো পাইনি এখনো, দেখেন তারপরে দেখি আলু খুঁজে বের করতে হবে। আলু মনে হয় ভাতের নিচে গেছে, এই যে একটা বেরিয়েছে। এগুলো তো গরম আবার জোড়াবে, দেখেন। তা আপনার ভাইয়া কলা আনছে আর ডিম, এগুলো ওখানে রাখছে। তো আজকে সকালে আলু ভর্তা আর কিছুই না। তো দেখেন আমি আলুগুলো গামলায়, ছোট একটা গামলায় নিচ্ছি। তারপরে এই যে ঝাল, লবণ, আলু কিন্তু, পেঁয়াজ কিন্তু ভেজে নিছি, ঝালও ভেজে নিছি, যে ঝাল ভাজি দিয়ে লবণ দিয়ে এবার আলুটা মেখে নিচ্ছি। আর আমার পাশে তো রুহান বসে আছে, আমি ভাত খুলছি আর ও বসে আছে। ও দেখেন কেকামেকি করছে আর বলছে যে এটা আমার, ওটা আমার, ওটা আমার, এরকম বলছে।
তারপর খাওয়া দাওয়ার পরে মোবাইলটা একটু ঘাটাঘাটি করে তারপরে ছেলেকে তার মানে রুহানকে একটু রুহানের সাথে খেলা করে তারপরে রান্না করতে চলে আসছি। আলুটা সিদ্ধ করে নিছি, এই যে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই যে গোশটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা মুরগির গোশ আগের দিন রেখেছিলাম, তার জন্য এটা ফ্রিজে রেখে এখন ছোট ছোট করে কেটে নিয়েছি। লবণ হলুদ মেখে এটাকে ভেজে নেব আর কি। তো দেখেন লবণ হলুদ মেখে নিচ্ছি ভালোভাবে। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এই যে এটা ভাজতে দিয়েছি। তো এটা ভাজা হচ্ছে আর আমি এদিকে আলুটা এটা ভাজতে দিয়েছি। আর আমি এদিকে আলুটা এই যে নিচে গামলায় ঢেলে চেপে চেপে নিচ্ছি। তারপর নেওয়া শেষ। এখন এটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন পোড়া না লাগে। আর এপাশে ভাতটা নামাইয়ে এবার দিচ্ছি যে রসুন বাটা পেঁয়াজ ঝাল সব কিছু কষাই নিচ্ছি, যে আলুটা ওতে রান্না করবো তাই একটু শুকনো চালও দিয়ে দিছি। মশলাটা কষাই নিচ্ছি আর এপাশে এই যে এটাও ভেজে নিচ্ছি। তো দেখেন মশলাটা কষানো শেষ, অল্প একটু পানি দিছি। পানিটা যখন গরম হয়ে যাবে তার মানে কি ঝোলটা হয়ে যাবে, তখন গোশটা আমি দিয়ে নেব। আর এদিকে দেখেন সন্ধ্যাবেলায় যে বিকালে বৃষ্টি আসতেছে, আকাশে কত মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। প্রত্যেক দিন প্রায় এরকমই হয়, আকাশে মেঘ হয় কিন্তু আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না। তারপরে আবার দেখেন যে সন্ধ্যাবেলায় একদম পরিষ্কার আকাশ, অনেক পরিষ্কার হয়েছে, নীল আকাশ দেখা যাচ্ছে, কি সুন্দর। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।